এক বছর পরে আমরা ঈদের ছুটি পাইছি কোম্পানি থেকে, ঠিক আছে। পার্কের সৌন্দর্যটা আপনাদেরকে তুলে একটু দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আর এই পার্কের সৌন্দর্যটা আপনারা উপভোগ। আচ্ছা ভাই, ক্যামেরাটা ওইদিকে ধরো তো, ছোট ভাই ক্যামেরাটা ওইদিকে ধরো তো। এই ছেলেটা কি করে দেখি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছো ভাইয়া তুমি? সৌদি আরবে কত বছর ভাইয়া? ভাই সৌদি আরবে তো আছি ভাই আজকে 3 বছর ভাই। 3 বছর। তাহলে আজকে ভাইয়া ঈদের দিন তুমি কাজ করতেছো, ব্যাপারটা অন্যরকম লাগে না ভাইয়া? ভাই ঈদের দিন যদি কাজ না করি ভাই দেশে ফ্যামিলি কেমন চলবে? বুঝতে পারছি। না না অসুবিধা নাই ভাই, অসুবিধা নাই। ভাই মনে লেগে যাবো ভাই। অসুবিধা না, ঠিক আছে। এখন বলো কি তোমার এই কয় বছর সৌদি আরবে, তুমি কয় বছর? ভাই সৌদি আরবে তো ভাই আছি 3 বছর ভাই। আকামা দিয়েছে? না ভাই আকামা পাই নাই এখনো ভাই। এই দেখেন কাগজ তো গিয়া তারপর আমার এই কাগজ টাকা এটা কয় টাকা পাইবা তুমি? ভাই কত আপনার এখন তো সকালে আপনার মনে করেন না আসছিলাম, পরে বিকালে চলে গেছি। এখন বিকালে আসার পর আর কি এগুলো রয়েছে তার। দেখেন গাইস, আমারই এক ভাই, এই প্রবাসী এক ভাই, স্যার ঈদের দিনও দেখেন তার ডিউটি আছে এবং ঈদের দিনও ডিউটি করতেছে। যাই ভাই, সারাদিনে তোমার কিছু খাওয়া হয়েছে ভাই? কিছু ভালো মন্দ কিছু এখনো খাইছো? ভাই কিছু খাই নাই, বাসায় যাবো রান্না করবো তারপর খাওয়া দাওয়া। আচ্ছা একটা কাজ করো তুমি ভাই, তুমি তোমার ছোট ভাইয়ের মতোই, যাই হোক তোমারে কিছু টাকা দিই, ঠিক আছে? তুমি এটা দিয়ে রাতের খাবার তোমার পাকাই না লাগবে না? ভাই লাগবে না ভাই। না না শোনো, আমি একটা ভাই তোমার আমার ভাইয়ের মতো করে তোমার দিলাম, ঠিক আছে? তুমি যে দেখেন এ ছেলেটা এখন কাজ করবে যে, ঠিক আছে, এই কাজ করে বাসায় যাবে, বাসায় যায় আজকে ঈদের দিন, সে বাসায় যায় পাকাবে, তারপরে খাবে, এরপর আবার কালকে সকালে সে ডিউটিতে আসবে। তাহলে এই হলো আমাদের প্রবাস। কিন্তু আমাদের আত্মীয় স্বজন পাড়াপড়শি এরা মনে করে বিদার জানি কত শান্তি, আজকে ঈদের দিনও এই লোক চাকরি করতেছে বা ডিউটি করতেছে, ঠিক আছে? নাও ভাই, ঠিক আছে, তুমি এটা রাখো ভাই, এটা আমি তোমার ভাই হিসেবে দিয়েছি, তুমি মনে কষ্ট নেই না ভাই, বুঝতে পারছি। কান্না করার কিছু নেই ভাই, কান্না করার কিছু নাই, কারণ এটা আমাদেরও ভাই। আমিও আজকে অনেক দিন ধরে বিদেশ আসছি, ঠিক আছে? হয়তো তোমাদের যে একটু ভালো আছি এটাই, ঠিক আছে? ওকে, ভালো থাকো ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন গাইস, এটাই হলো আমাদের প্রবাস জীবন, ঠিক আছে? তা ওকে, ভালো থাকেন সবাই। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকা। ভাই বন্ধু যারাই আছেন, ঠিক আছে, কিন্তু আমরা দীর্ঘদিন সৌদি আরবে থাকতেছি, ঘুরতেছি, দেখতেছি। আমরা দুজন একটা ভিডিও করছি, এটা শুধু এটা বোঝানোর জন্য আপনাদের যে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন, তারা মনে করে ঈদ আসলে না জানি কত প্রবাসে কত আনন্দ করে, তাদের একটা চাহিদা থাকে, তাদের অনেক কিছু থাকে, না দিতে পারলে আত্মীয় স্বজন এরা একটু মন খারাপ করে। কিন্তু আসলে তারা বুঝতে চাইতেছে না যে আমরা প্রবাসে কতটা কষ্ট করি, ঠিক আছে? এই কষ্টটা আমরা দুজন ভিডিও করে আপনাদেরকে একটু তুলে ধরলাম, এই জন্য যাতে আপনি যদি শেয়ার করেন আপনার আত্মীয় স্বজন বা যারাই আছে একটু দেখলে বুঝবে যে ঈদের দিনও প্রবাস তাদের কাজ থাকে বা ডিউটি থাকে, তাদের কোনো ঈদ নাই, প্রবাস জীবনে কারো কোনো ঈদ নাই। যাই হোক, আমারই ভাই কথা বলে। আশা করি আমার ফেসবুক, ইউটিউব, টিকটক ভাইয়েরা আমরা একটা শিক্ষণীয় মূলক ভিডিও করলাম, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখা দেশের যত মানুষ আছে তারা একটু প্রবাসী যারা থাকে তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, কারণ প্রবাস জীবন যে অনেক কষ্ট, যারা প্রবাসে আসে তারাই বুঝতে পারে যে প্রবাস জীবন কত কষ্ট। তো আমাদের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। কথা বলে জুড়াই ব্যাকুল প্রাণ।